ম্যাম আপনার পিৎজা। থ্যাংক ইউ। বিল কত আসছে? আমি অ্যাপসে দেখে বলছি। এই ওয়েট, জি। আপনার ফোনে এটা কার ছবি? এটা আমার হাজবেন্ডের ছবি। আপনার হাজবেন্ডের ছবি? আপনার কত বছর বিয়ে হয়েছে? 4 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। 4 বছর? আপনার হাজবেন্ড এখন কোথায় থাকে? ও তো আমার সাথে 4 বছর যাবতই দেখা করতে পারছে না। ও তো একজন আর্মি অফিসার, তাই কাজের জন্য বাইরে থাকতে হয়, আমার সাথে দেখা করতে পারে না। এটা ধরুন। ম্যাম আসুন। কি ব্যাপার? পিৎজা আনতে যে কি পিৎজা হয়ে গেছে নাকি? এতক্ষণ লাগে একটা পিৎজা আনতে? রাজ, তুমি এখানে? রাজ, এই মেয়েটাকে, এই মেয়েটাকে তুমি চেনো? কে ও এইভাবে কথা বলছে কেন? এই মেয়েটা কে বলো আমাকে। রাজ, আমরা তোমার কাছে কিছু একটা জিজ্ঞেস করছি, চুপ করে আছো কেন? বলো এই মেয়েটাকে, ওর সাথে তোমার কি সম্পর্ক? ও আমার ওয়াইফ। ও তোমার ওয়াইফ? তাহলে আমি কে? আমার সাথে তোমার কি সম্পর্ক? তুমি সব কি বলতেছো? এতদিন যাবত তুমি আমার সাথে সংসার করছো, কিন্তু আমি কোনোদিনও চিন্তাও করতে পারিনি যে তুমি আমার সাথে এত বড় প্রতারণা করবে। মানে তুমি আগে বিয়ে করেছো, তোমার বউ আছে, তার সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করে আমাকে ঠকালে। কেন ঠকাইছো আমাদেরকে? মানে আপনি এতদিন ধরে ওর সাথে সংসার করছেন? মানে আমি ওর ওয়াইফ, আমার সাথে ওর বিয়ে হয়েছে। রাজ এগুলো কি বলছো? উনি বলেন না, উনি যা বলছে সব মিথ্যে বলছে। আপু, আমি কোনো মিথ্যা বলছি না, আমি যেটা বলছি আমি সত্যি বলছি। আপনাকে বলেছে না 4 বছর যাবত বাইরে থাকে, কাজ করে, আসলে কোনো কাজ টাজ কিচ্ছু করে না। এতদিন যাবত তো আমার সঙ্গে ছিল, আমার এই বাড়িতে বসেছিল। আমার ভাবতেও অবাক লাগছে যে আমি এমন একটা মানুষকে ভালোবেসে বিয়ে করেছি, আর এই 4 বছরে একটা বারের জন্য এই লোকটাকে আমার সন্দেহ হয়নি যে এই লোকটা আমাকে ঠকাতে পারে। কি বলছো এসব রাজ? তুমি আমার বার্থডেতে আমার কাছে সাথে দেখা করতে আসুন, আমাদের অ্যানিভার্সারিতে তোমাকে কত করে বললাম, তুমি বলেছো তুমি আসতে পারবে না, তোমার কাজ আছে। আর আমি তোমার কথা বিশ্বাস করে গেছি। এই 4টা বছরে তোমার মুখটা আমি একবারের জন্য দেখিনি, তাও আমি অপেক্ষা করেছি তুমি আমার কাছে আসবে। আর এখানে তুমি আরেকটা মেয়েকে নিয়ে সংসার করছো। রাজ, আমার মাথা গরম হয়ে যাওয়ার আগে তুমি আমাকে এটা বলো, তুমি কেন করছো এটা? কেন ঠকাইছো আমাদেরকে? কেন করবো না আমি? বিয়ে আমি কেন করবো না? আমি না ফকিনি লাইফ চাইনি, আমি চেয়েছি কি জানো? লাক্সারিয়াস লাইফ, যেটা তুমি আমাকে দিয়েছো, আর যেটা আমাকে দিতে পারেনি। আর তোমার টাকা আছে, তুমি আমাকে লাক্সারি লিখেছো, আর লাক্সারিয়াস লাইফটা আমি চেয়েছিলাম, যেটা আমি চেয়েছি সেটাই আমি পেয়েছি। এই জন্য ওকে ছেড়ে দিয়ে আমি তোমাকে ভালোবাসছি। আর এই ফকিনির বাচ্চা বিয়ের পর থেকে আমার জন্য কিচ্ছু করতে পারেনি। এই ফকিনির বাচ্চার জন্য আমার কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, আমি কেন কষ্ট করবো? আমার মন চায় না একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে? আমারও মন চায়। 10টা মানুষ যেমন বড়লোকভাবে চলাফেরা করে, সেমটা আমারও মনে চায়, যে কারণে তোমাকে আমি বিয়ে করেছি। আর আমাদের দিব্যি ভালো আছে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই ফকিনির বাচ্চা, এই ফকিনির বাচ্চা 4 বছর পরে কোত্থেকে আসছে? এই তুই এখানে কোন সাহস এসেছিস? বাসা থেকে বেরো। ও কোথাও যাবে না, ও এখানেই দাঁড়িয়ে থাকবে। ও কেন বাইরে যাবে? দোষ করছো তুমি, অন্যায় করছো তুমি, আর সেটা সাফার করবো আমরা দুটো মেয়ে। ও এখান থেকে কোথাও যাবে না। আসলে দোষটা আমারই। আচ্ছা তুমি যে বলছো আমি তোমার সংসারের জন্য কষ্ট করিনি, এই যে ডেলিভারি ম্যানের কাজ করছি, নিজের সংসার নিজে চালাচ্ছি, তুমি একটাবার খোঁজও নাও না। তাও তোমার অপেক্ষাতেই আমি আছি যে তুমি আসবে, তুমি আমাকে ভালোবাসো। আমি ভুল ছিলাম, আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি। ঠিক আছে, তুমি যখন আমার সাথে থাকতে চাও না, দরকার নেই আমার তোমাকে, চলে যাচ্ছি আমি। এই এখনো এখানে কেন দাঁড়িয়ে আছো? গেট লস্ট, বের হও এক্ষুনি।